হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমার জীবনের একটা অন্যতম খুশির দিন শেয়ার করব। সেটা হচ্ছে আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান, যেটা আমার মা আয়োজন করেছে আমার বাপের বাড়িতে। তো চলো তোমাদেরকে পুরো দিনটা দেখাই। এই দেখছো যে পুরো ডেকোরেশনটা, এটা কিন্তু আমার দিদি আর বাবা মিলেই করেছে। কত সুন্দর হয়েছে বলো। আর সকাল সকাল আমি আর সুমিত চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। তো দেখো, ঢুকতে না ঢুকতেই আমার দিদি আমাদের ওয়েলকাম করছে। Welcome, father and mother. আমার সাজানোটা খুব পছন্দ হয়েছিল, মানে আমি সাজানোটা এক্সপেক্টও করিনি, বাট এটা আমার উপরই পাওনা ছিল। খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তোমরা বলতে পারো এক প্রকার আমার জন্য এটা সারপ্রাইজই ছিল। তো তারপরে দেখো, জলখাবারের লুচি আলুর তরকারি গরম গরম আমাকে সার্ভ করা হলো, আর আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ এই সময়তে একটু বেশি বেশি খিদে পাই, তোমরা তো সবাই জানো। আমিও খেলাম, ঋষুও খেলো, আর ওদিকে সুমিতও খেয়ে নিল। তারপরে কিছুক্ষণ পর দিদি আমাকে বলল যে একটা ইনস্ট্যান্ট মেহেন্দির টিউব আছে, তুই একটু মেহেন্দিটা পরে নে। তো আমি ওখানে বসেই কিছুক্ষণ মেহেন্দিটা পরে নিলাম। অলরেডি আমার হাতে কালারও চলে এসছে। তারপরে মা আমাকে শাড়ি কাপড় দিল পরার জন্য। শাড়িটা আমার পছন্দের মতনই দিয়েছে মা। খুব সুন্দর একটা শাড়ি, জিম্মিচু শাড়ি ছিল, তার সাথে সায়া ব্লাউজ, আবার 50 টাকাও দিয়েছে বাদাম খাওয়ার জন্য। আমার মা যখনই কোনো টাকা দেয় সেটা দিয়ে বলে বাদাম খাবি, সে টাকাটা যতই হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, কিংবা 500 টাকা, তাই দিয়েও বলবে বাদাম খাবি। তো এখানে দেখো ঋষুকে দিচ্ছে, ঋষু কি আনন্দ পেয়েছে। ওইদিকে সুমিতকেও দিয়েছে জামা কাপড় সাথে টাকা। দেখো ঋষু কি আনন্দ পাচ্ছে। তো এরপরে হলো মেন স্বাদের অনুষ্ঠান। তো দেখো আমার স্বাদে কত কিছু আয়োজন করা হয়েছিল, কত রকমভাবে থালা সাজানো হয়েছিল। আই থিঙ্ক 9 রকম ভাজা দেওয়া হয়েছিল, আর তার সাথে অনেক কিছু ছিল। ধোকার ডালনা, ইঁচড়ের তরকারি, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, 9 রকম মিষ্টি, 9 রকম ফল, সব 9 রকম দেওয়া হয়েছিল। পায়েস তো আছেই। এখানে তোমরা আমার বাঁদিকে তো ঋষুকে দেখতেই পাচ্ছ, আমার ডান দিকে যাকে দেখছো সেটা হলো আমার মাস্তুতো দাদার ছেলে, ওর নাম হচ্ছে অভিঘ্ন। আর ওই দিকে দেখো আমার মায়ের পিছনে যে দাঁড়িয়ে আছে, ওইটা হলো আমার মাস্তুতো দাদার বউ, মানে আমার বৌদি। যে এই থালার সামনে যে ফুলের ডেকোরেশনটা, এইটা বৌদি সাজিয়েছিল পুরোটা। রান্না বান্না আমার মা আর দিদি মিলে করেছিল, আর এই ফুলের ডেকোরেশনটা কিন্তু বৌদি এসেই ঝটফটভাবে সাজিয়ে দিয়েছিল। কত সুন্দর হয়েছিল বলো। তো এখন সবার আশীর্বাদ পালা শুরু হলো। তো দেখো পিছনে বাচ্চাগুলো কি করছে, হাসি, ওরা খুব আনন্দ পেয়েছিল। এই নিয়মগুলো তো হয়েই থাকে, একে একে সবাই আশীর্বাদ করে। তো আমি এখানে হাত জোড় করে নমস্কার করছিলাম, মানে অনেকটা বলতে পারো নেতা মন্ত্রীদের মতন। তো আমি তাই বলছিলাম যে আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, কারণ আমাকে ঝুঁকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে বারণ করছিল। আর এটা হলো আমার জামাইবাবু, যে নাকি অনেকটাই লম্বা আমার দিদির থেকে, আমাদের সবার থেকে লম্বা। তো আমার জামাইবাবুর সাথে আমার অনেকটা ভাই বোনের মতনই সম্পর্ক, খুব মজার সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। আমার জামাইবাবু দেখো, মানে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারতো, খুব ভালো মানুষ একজন,
খুবই ভালো মানুষ। আর কি বলবো, ভাষা খুঁজে পাওয়া যায় না কখনো কখনো কারো সম্পর্কে বলতে গেলে। আর এটা হচ্ছে আমার দিদি। দেখো আমার দিদি একটু সাজতেও পারেনি সেদিনকে, কারণ ও পুরোটাই ব্যস্ত ছিল মার সাথে এত কিছু আয়োজন করার জন্য। কারণ মা একা এত কিছু আয়োজন করতে পারতো না যদি দিদি না থাকতো মায়ের পাশে। দিদি অনেক হেল্প করেছে। দিদি আমার কাছে বলতে পারো দ্বিতীয় মায়ের মতন, কারণ ও ছোটোবেলা থেকেই আমাকে পড়াশোনা শিখিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, ঘুরতে নিয়ে গেছে, আমার ছোটো ছোটো চাহিদা পূরণ করেছে, এটা ওটা কিনে দিয়েছে। তো এখনও সেটা করে থাকে ও। তো দিদিও আশীর্বাদ করে দিল। আর এই দেখো আমার জন্য পুরো তত্ত্বের মতো সাজিয়ে নিয়ে এসছে, শাড়ি, সায়া, ব্লাউজ, মেকআপ, হাতের চুড়ি, কত কিছু। আর এই দেখো সুমিত আমাকে আশীর্বাদ করছে। তো ফার্স্টে ও আমাকে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করলো, তারপরে প্রদীপের তাপ দিল এবং তারপরে ও আমাকে পায়েস খাইয়ে দেবে। তারপরে দেখো ও কী করবে, কাণ্ডটা শুধু দেখো তোমরা। এই দেখো এইবারে ও পা তুলে দিয়েছে ওকে নমস্কার করার জন্য, ও হাত জোর করে নমস্কার হবে না। এবার যখন আমি ওর কাছে টাকা চাইছি আশীর্বাদের জন্য, ও আমাকে কি দেবে দেখো। ও আমাকে 100 টাকা বার করে দিচ্ছে। আমি বলেছি আমি নেবো না কিছুতেই 100 টাকা দিয়ে বলছে যে সব কিছুই তো তোমার, এই 100 টাকায় রাখো এখন। তার জন্য আমার মা বললো বলে আমি নিয়ে নিলাম, ওই জন্য আর কিছু বললাম না। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, অনেক বয়স্ক, মোটামুটি 80 বছর বয়স হবে ওনার। তো দেখো উনি পান খায়, তো পানটাকে উনি বাঁ হাতে রেখেছে আর ডান হাত দিয়ে ধান দুব্বা দিচ্ছে। আর ওই সময় আমার বাবা বলছে দেখো আবার পানটাই ওর মাথায় দিয়ে দিল না। তার জন্য আমি এতটা হাসছিলাম, আমার এত হাসি পেয়েছে কথাটা শুনে, ওই জন্য আমি এতটা হাসছিলাম। আর এই হলো আমার বৌদি, যে বৌদির কথা বললাম মাস্তুতো বৌদি, সে আমাকে কত কিছু উপহার নিয়ে এসছে। দেখো শাড়ি, আলতা, সিঁদুর, কত কিছু। মানে ওই সময়টা দেখো আমি একটু হাঁপিয়ে গেছিলাম বসে থেকে, তখন আর পাচ্ছিলাম না। এরপরে হলো খাওয়ানোর পালা। এরপরে মা সব কিছু খাবার থেকে একটু একটু নিয়ে আমাকে খাইয়ে দেবে, তারপরে আমি আই থিঙ্ক খাওয়ারটা শুরু করতে পারি। প্রথমে 3 বার গন্ধ শুকে ফেলে দিতে হয় নিয়ম অনুযায়ী, তো সেটাই করাচ্ছে মা। তারপরে মা খাইয়ে দেবে। পরেই শুরু হলো ফটো সেশন। আমার দিদি আর আমার বৌদি দেখো একসাথে ফটো তুলে নিল। তারপরে অভিজ্ঞ এলো আমাকে পায়েস খাওয়াতে, কারণ ও বড় দাদা তাই। তারপরে রিশুও খাওয়াবে। আগে থেকে রিশুকে বলা হচ্ছে তুই এভাবে খাওয়াতে পারবি তো, তুই এভাবে খাওয়াতে পারবি তো। ও বলছে হ্যাঁ আমি পারবো। এবার দেখো ও কীভাবে খাওয়ায়। পায়েস খেয়ে দাও। আস্তে 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 না, অল্প অল্প করে অল্প করে তো এখানে দেখো রিশু কিছুতেই আমাকে 3 বার খাওয়াবে না। ও বলছে আমি 2 বারই খাওয়াবো, বাট ওকে বলা হয়েছে 3 বার, তাও বলছে না ও 2 বার। তো দেখো এখন বাবা ওকে ধরে খাইয়ে দিচ্ছে।
अपना मुंह खोल আর এটা হচ্ছে আমার জ্যাঠতুতো ভাই, আমার মেজো জেঠুর ছেলে, ওর নাম সত্যজিৎ। তো ও এসেছিল, আমাকে অনেক কিছু গিফট দিয়ে গেছে, শাড়ি, তারপরে আলতা সিঁদুর, এগুলো মিষ্টি, চকলেট, আই থিঙ্ক। হ্যাঁ, তো এরপরে আমি খাওয়া শুরু করি। তো এবারে আমি এতটা তো খেতেই পারিনি, তাও একটু আস্তে আস্তে, মা বলেছিল সব কিছুর থেকে একটু একটু করে খেতে, তো আমি সেটাই করছি। তো একটু খেতে তো টাইমই লাগে, তোমরা জানো এই সময় খুব একটা তাড়াতাড়ি খাওয়া যায় না, আর খুব একটা বেশিও খাওয়া যায় না। তো আমি যতটা পেরেছি ততটা খাওয়ার চেষ্টা করেছি। তো আমি একটু রিশুকে খাইয়ে দিলাম, একটু অভিন্নকে খাইয়ে দিলাম। তারপর খাওয়া শেষ হতেই দিদি একটা ছোট্ট বেবি শাওয়ার কেক নিয়ে এসেছিল, আর কেকটা দেখো কি সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল কেকটা। আর কেকটা খেতে অসাধারণ টেস্ট ছিল, জানি না ও কোথা থেকে এনেছিল, বাট কেকটা এত সুন্দর, খুব ভালো খেতে ছিল। তো দেখো আমরা তারপরে কেক কেটে নিলাম, সবাইকে কেক খাইয়ে দিলাম। রিশু এই ওটা পুতুল পাতা। তুমি হাত জোর করে করো সবাই। এরপরে তোমরা দেখো আমাদের আশেপাশের, আমাদের আত্মীয় স্বজন সবাই আসছিল একে একে। তো আমার জন্য অনেক রকম গিফট নিয়ে আসছিল, যে যেটা পেরেছে সেই সেটা নিয়ে এসছে, খুব খুশি হয়েছিলাম আমি। আর সবচেয়ে বড় ব্যাপার, সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে। এটা হচ্ছে বাবাইদার মা, মানে আমার দিদির শাশুড়ি। উনি আমার জন্য সাই বাবার মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন, আর সেই প্রসাদ আর সাই বাবার একটা মূর্তিও দিয়েছিলেন। এইটা হচ্ছে আমার সেজো পিসি, ওরা বালিতে থাকে, তো ওদের আসতে অনেক দেরি হয়েছে। আর এটা হচ্ছে আমার পিসমশাই, সেজো পিসমশাই। তো ওদের আসতে দেরি হয়েছে বলে মা ওদেরকে বকাবকি করছে, কেন দেরি করে এসছে এই সবাই। এটা আমার ছোটো পিসি লাল শাড়িতে, আর ওইটা আমার সেজো পিসমশাই। আর এইদিকে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সমস্তটাই ভেজ আইটেম হয়েছে খাওয়ারে, কারণ আমি বিয়ের পর ভেজিটেরিয়ান। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে ভেজ, আমার শ্বশুরবাড়িতে সবাই ভেজ, তো সব কিছু নিয়মে, যে কোনো অনুষ্ঠানেই ভেজ করারই নিয়ম আমাদের, তাই ভেজই করা হয়েছিল এই বাড়ি থেকেও। তো দেখো সবাই খাচ্ছিল, তো এখানে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার, যেটা সবাই ভালোই বলেছিল খেয়ে। তো আমি খুব খুশি হয়েছিলাম, মানে আমরা সবাই খুশি হয়েছিলাম, আমার মা বাবা সবাই খুশি হয়েছিল। তো এরা আমাদের পাড়া প্রতিবেশীর লোকেরাও আছে, আর আমার পিসিরাও আছে, আরও লোক আসছিল ধীরে ধীরে। তো মা অনেককেই বলেছিল
তো যারা যারা এসেছিলো আমার খুবই খুশি হয়েছিলাম তাদের জন্য, তারা খুব আশীর্বাদ করেছে আমাকে, সবাই ভালো ভালো বলেছে। আমার মাসিরা কেউই আসতে পারেনি, সেটা একটা আমার মনে খুব খারাপও লেগেছিল, বাট তাদের নানা রকম প্রবলেমের জন্য তারা আসতে পারেনি। তবে আমার পিসিরা এসেছিলো, আমার বড় পিসি বাদ দিয়ে আমার 3 পিসি এসেছিলো। বড় পিসির শরীরটা অসুস্থ ছিল দেখে বড় পিসি আসতে পারেনি। নিচে বসলি কেন? এই রিচুয়ালটা তো তোমরা সবাই জানো যে দুদিকে একটাতে প্রদীপ থাকে আর একটাতে শিলনোড়া থাকে। এটাতে ওই কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, সেটা একটা গেম খেলার মতনই হয়। তো আমি নোড়া তুলেছিলাম, তো যেটার মানে হলো আমার ছেলে হবে বোঝায়। তো তো দেখো আমার দিদি বলছে কোলে নিয়ে আদর কর। এইভাবেই এই দিনটা শেষ হয়ে গেল। এবার সুমিত বাড়ি চলে যাবে, বাবাইদা ওকে ড্রপ করে দেবে। দেখো বাবাইদার সাথেই ও বেরিয়ে গেল বাইকে। তো এই ছিল আজকের দিনটা, খুব স্পেশাল একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগে থাকবে। আমার একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা নিও, বড়রা অনেক আশীর্বাদ করো, আর আমার ভবিষ্যতে আমার আর আমার বাচ্চার, আমার পরিবারের জন্য শুভকামনা করো। চলো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।